দাঁড়ানোর পরে একজন কাফের, যার নাম ছিল আবু লুলু, পিছন থেকে বর্ষার আঘাত করে ওনাকে আঘাত করে দিয়েছেন। তখন আঘাত করার পরে খলিফাতুল মুসলিমিন ওমর নামাজ ছেড়ে দেয় নাই, নামাজ ভাঙ্গে নাই, নামাজ নষ্ট করে নাই। পিছন থেকে আব্দুর রহমান ইবনে আউফ নবীর একজন সাহাবীকে টান দিয়া নামাজের মধ্যে তার ইমামতির জায়গায় দাঁড় করায়া বুঝাইয়া দিয়েছে, আমি ওমর শহীদ হব, কিন্তু নামাজ নষ্ট করা যাবে, নামাজ শেষ করা। জোরে করেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 দিন মতান্তরে কম বেশ উনি জীবিত ছিলেন, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর এই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ তাকে ত্যাগ করতে পারে নাই। নামাজের প্রতি কি ভক্তি ছিল এবং কি গুরুত্ব ছিল, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, সাহাবায়ে কেরাম নামাজ ত্যাগ করে নাই, নবীরা নামাজ পড়েছেন। আমরা সমাজে যদি কেউ নামাজের প্রতি গাফলতি করে, নামাজকে যদি মনে করে যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সহজ হবে, যাওয়া যাবে, এটা বিশ্বাস করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করো। আর সাহাবায়ে কেরামের ঈমানের মতন ঈমান আল্লাহ আমাদেরকে বানায় দেখ। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।